এই 1000 টাকার খুচরা দেন তো। আজ বেচা কেনাই নাই, খুচরা হবে না, অন্য দোকানে দেখ। ঠিক আছে ভাই। হাল্ক ভাই 1000 টাকার খুচরা হবে কি? এই নাও তোমার জন্য স্পেশাল খুচরা। দাদি আমি খুচরা পাইছি। আমি দাদির কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে যাচ্ছি হাল্ক ভাই। আচ্ছা কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল মেয়েটা আর আসলো না। টাকা মাইরা দিল নাকি? সুন্দরী মহিলা দেখে হেল্প করলাম আর আমায় বাস দিয়ে গেল। কি রে হুলকা, তুই কালকেও স্কুলে আসিসনি কেন? স্যার, কাল আমার দাদি মারা গিয়েছিল। ফাজলামো করিস? এক দাদিকে নিয়ে তোকে আমি কতবার মরাতে দেখেছি রে হুলকা। তোকে সামনে মাসেই দাদি মারা যাওয়ার জন্য ছুটি দিলাম। স্যার, আমার দাদার বউ 5টা, 2টা গেছে আর 3টা আছে। ওরে দিঘির পানি রক্ত লাল হয়ে গেছে রে। পুকুরে লাল পেতনি আক্রমণ করছে। এই পেতনির 12টা বাজাইতে পারবি একমাত্র হালকই। হালক ভাই, দাদু তোমাকে ডাকতেছে। পুকুরে লাল পেতনি নামছে, সব পানি লাল হয়ে গেছে। তুমি চলো। চল ছোট, যাইতাছি আমি। বাবা হালক, তুই কিছু একটা কর রে, লাল পেতনিরে তাড়ায় দে। এই পেতনি তো এত সহজে যাবি না, তার জন্য অন্তত 5টা গরু লাগবে। কি বললা হালক? 5টা গরু? যদি পেতনি তাড়াইতে চাও তাহলে 5টা গরুই লাগবে, না হলে আমি চলে গেলাম। তোমরা বাবু যা ইচ্ছা করো। আচ্ছা, আমরা 5টা গরু আনতেছি। হালক হালক, এই নাও 5টা গরু। যাও তোমরা এখন সবার ঘরের মধ্যে ঢুকে পড়ো, জানলা দরজা সব বন্ধ করে দিও। আজ ভালোই কূপ দিলি, 30 টাকা খরচ করে 5 লাখ টাকার গরু মাইরা দিলাম। যাই বাড়ি যাই, গরুর কালা ভুনা রান্না করে খাই।